দর্শক, আমার পিছনে নয়নাভিরাম একটা দৃশ্য। মহিষ পানিতে গোসল করতেছে। মহিষ কেন পানি বেশি পছন্দ করে এই বিষয়টি আসলে অনেকেই জানেন বা অনেকের অজানা। তো মহিষ আসলে গরমটা সহ্য করতে পারে না। এখন যেহেতু ফাল্গুন মাস শুরু হয়েছে, হালকা হালকা গরমের প্রকোপ শুরু হয়েছে, তাই মহিষটা বেশি পানি পছন্দ করে। বিশেষ করে যখন গরমের মৌসুম ভরপুর চলে আসবে, মহিষ দিনে 2-3 ঘন্টা সময় কিন্তু প্রচুর পরিমাণে পানিতে থাকে। আর এই মহিষটা কেন পানিতে থাকে এরও কিন্তু সাইন্টিফিক কিছু ব্যাখ্যা আছে। দেখেন, গরুর তুলনায় মহিষের শরীরে 10 গুণ বেশি গরম থাকে। আর মহিষ গরু, কারণ গরুর শরীরের চামড়া পাতলা আর মহিষের শরীরের চামড়া মোটা, তাই তারা গরম সহ্য করতে পারে না। তাদের শরীরের দেহের তাপমাত্রা কমায় একমাত্র পানিতে নেমে। দিনের একটা সময় তারা পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে গরমের মৌসুমে। শীতের সময় দেখবেন মহিষ আবার কিন্তু একটু কাবু হয়ে যায়, কারণ তাদের শরীরের চামড়ার নিচে যে তেলটা সেটা কমে যাওয়ার কারণে তারা কিন্তু শীতের সময় একটু শুকিয়ে যায়। আর এই গরমের সময় মহিষগুলো কি সুন্দর করে পানিতে গোসল করতেছে, যা দেখতে সত্যি দৃষ্টিনন্দিত। তাদের শরীরের যে গরমটা তারা একমাত্র তাপ নিয়ন্ত্রণ করে এই পানিতে নেমে তাদের শরীরকে ঠান্ডা করে। একটা মহিষ দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা পানিতে থাকতে পারে না খেয়ে। তারা তখন খাদ্যের প্রতি অনীহা থাকে গরমকালে, তারা পানির প্রতি খুবই আকর্ষিত হয় পানিতে থাকার জন্য। আর মহিষের চামড়ার নিচে যে গ্ল্যাডিন সুইট নামের এক ধরনের পদার্থ থাকে, যা তাদের শরীরকে উত্তপ্ত করতে খুব ভালো কাজ করে। কিন্তু এই উত্তপ্ততার কারণে তারা গরম সহ্য করতে পারে না। তারা পানিটা তখন ভালোভাবে থাকতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই মহিষের পানিটা হচ্ছে সবচেয়ে মেইন। তারা পানিকে খুব ভালোভাবে নেয় গরমকালে। আর এই পানিতে থাকার কারণে তারা দিনের একটা সময় কিন্তু খুব আরামে কাদা মাটি পানিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো প্রিয় দর্শক, যারা মহিষের খামার করতে চান, অনেকের প্রশ্ন থাকে যে মহিষ শেডে পালন করা যায় কি? হ্যাঁ, আপনি মহিষ শেডে পালন করতে পারবেন। 3 থেকে 4 বার যারা শেডে মহিষ পালন করবেন তারা অবশ্যই মহিষকে গোসল করাতে হবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। পানির ব্যবস্থা রাখতে হবে। শীতকালে মহিষ সপ্তাহে 1 দিন গোসল করারও সমস্যা নেই, কিন্তু গরমের সময় মহিষকে আপনি অবশ্যই দিনে অন্তত 3 থেকে 4 বার তাদেরকে আপনার গোসল করাতে হবে। এই মহিষ বাংলাদেশে একটি সম্ভাবনা। যার 8-10টি মহিষ আছে, তারা বেকারত্ব দূর করতে নিজে শ্রম দিতে পারলে এটি একটি ভালো উপার্জনের একটি মাধ্যম। আর বাংলাদেশের দিনে এর মাংসের চাহিদা বাড়ছে প্রচুর, কারণ মানুষ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে বা রেড মিটের প্রতি চর্বির যে সমস্যাটা হয় চর্বি খেলে, সেটা নিয়ন্ত্রণ করতে এই মহিষের মাংস সবাই পছন্দ করে। গতানুগতিকভাবে গরুর তুলনায় মহিষের মাংসের চর্বির পরিমাণ খুবই কম থাকে, যা মাংসের কোয়ালিটিও অন্যান্য সব কিছুতেই খুবই ভালো গরুর তুলনায়। তাই মহিষের মাংসটা প্রিফার করে থাকে বিভিন্ন ডাক্তারগণ। যদি একান্তে আপনার খেতে হয়, মহিষের মাংস খাবেন। একটা সময় এই মহিষ অবহেলিত এবং শুধু গাড়ি টানা বা হাল বাওয়ার কাজে ব্যবহার করা হতো, কৃষিকাজে। কিন্তু বাংলাদেশে বর্তমানে একটি সম্ভাবনার নাম এই মহিষ পালন। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার ভিডিওর মূল টপিক্সটি। যারা খামার করতে চান, যদি উন্মুক্ত জায়গা নাও থাকে, আপনারা শেডেও মহিষ লালন পালন করতে পারেন। তবে অবশ্যই আপনাকে তার যথাযথ ব্যবস্থাপনা আপনাকে দিতে হবে। দিনে অন্তত গরমের সময় 3-4 বার তাকে শরীর পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে দিতে হবে, তবেই আপনি মহিষ পালন করে সফল হতে পারবেন। এখানে মহিষগুলো গাড়লগুলো চরে খাবে। দিনের একটা সময় তারা আবার শেডে চলে যাবে তাদের খাবার দাবার খাওয়ার জন্য। এই যে আমাদের নীলি রেহাবি মহিলা মহিষটি, এই যে পুরুষ মহিষটি বীজ দিচ্ছে তাকে। তো এই মহিষটা কেনার সার্থকতা চলে আসছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে দৃশ্যগুলো। এই হচ্ছে বিষয়বস্তু। আপনি সেটা যদি মহিষ পালন করেন, অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হবে। মোটর দিয়ে অন্তত দিনে 3-4 বার তাদেরকে গোসল করে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন একটু গরম পড়লে মহিষের যা অবস্থা হয়, তখন তারা খাবার দাবার একদিকে থাকে আর শরীর ঠান্ডা করার জন্য তাদের মন মানসিকতা থাকে শরীর ঠান্ডা করাটা আগে। এটা হচ্ছে মহিষের মূল একটা বৈশিষ্ট্য। পর্যাপ্ত চারণভূমি এবং উন্মুক্ত জলাশয় থাকলে আপনি মহিষ পালন করে স্বাবলম্বী হতে পারেন।